আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের গাজরের বরফি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরশাদস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। পুরোটা গাজরের পেস্ট দিয়ে ফেলেছি। এখন নাড়তে থাকবো, কারণ পেস্টটা তো এখন নরম হয়েছে। এলাচিটা দিয়েছি এই জন্য যে ফ্লেভারটা যেন অনেক সুন্দর হয়। গাজরের কালারটা তো এমনি সুন্দর, এভাবে নাড়তেই থাকতে হবে। গাজরের কালারটা দেখেছেন একদম কি সুন্দর, অরেঞ্জ কালার, লাইট অরেঞ্জ। ঘি দিয়েছি যাতে গাজরের একটা কাঁচা গন্ধ না লাগে। একটু ঘি দেবো, আপনি ইচ্ছা করলে ঘিটা অল্প দিয়ে সয়াবিন তেল দিতে পারেন। এভাবে নাড়তে থাকবো যতক্ষণ এটা একটু হালকা টাইট হয়ে আসে। সুজি ভেজে রেখেছি আমি কিছুটা, এর ভিতরে ভাজা সুজি একটু দেবো। গাজরটা নরম নরম থাকতেই দিতে হবে যাতে জিনিসটা একদম মিশে যায় সাথে, কারণ আমি তো যখন ফিশ স্টাইলে বানাবো তখন জিনিসটা অনেক সুন্দরভাবে মিশে যাবে আর ফিশটা সুন্দর করে হবে। আমাদের ভালোভাবে চেক করে দেখতে হবে যে সুজিটা সিদ্ধ হচ্ছে কিনা। আর একটু সুজি দিই, অনেকে আছে যে সুজি ছাড়া জিনিসটা বানাবো, আমি সুজিটা দিলাম। এভাবে নাড়তেই থাকবো, কিছুক্ষণ নাড়ার পর এটাকে চিনি অ্যাড করবো। নাড়তে নাড়তে এভাবে অনেকটা দেখুন টাইট হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু বেশি করে নেবো। নেড়ে মিশে দেবো। 1 চিমটি লবণ দিব যাতে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়, কারণ এটা আমার দাদিও বলতো, আমার আম্মুও বলতো যে সবসময় মিষ্টি জিনিসে 1 চিমটি লবণ দিবি, তাহলে দেখবি টেস্টটা অনেক ভালো হয়েছে। কাজু বাদাম কিছুটা আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দেবো। এটা আমার খুব ভালো লাগে, সেই জন্য বাদামটা এখন অ্যাড করে দিলাম যাতে জিনিসটা বাদামটা সেদ্ধ হয় আর কি, আর ভিতরে যেন মানে বাইটে বাইটে বাদামের কামড়টা লাগে। দেখুন কনসিস্টেন্সিটা এখন কেমন হয়েছে। এটা আর বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিব, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। দেখুন এই অবস্থায় নাড়তে নাড়তে অনেকটা টাইট হয়ে এসেছে। গাজরের হালুয়াটা এভাবে উঠে উঠে আসছে, তার মানে এটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে সেট করব। এই যে দেখুন আমি এটা সুন্দর করে সেট করার পর কেটেছি, এরকম হয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ। আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, এরপরে আবার কিছু বানিয়ে আপনাদের দেখাবো। ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এটা কেমন হয়েছে। জানাতে কিন্তু ভুলবেন না।